गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय गुरुदेव জয় যোগীরাজ জয় যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। জয় গুরু। পুরাণ পুরুষ থেকে পাঠ, দ্বিতীয় পরিচ্ছেদ, শিক্ষা ও গৃহস্থাশ্রমে প্রবেশ। গৌরমোহনের পূর্বপুরুষগণ সকলেই ধর্মপ্রাণ ছিলেন। তাহারা মাঝে মাঝে তীর্থভ্রমণ করিতেন, কিন্তু বর্তমানকালের মতো তখন তীর্থভ্রমণ অত সহজ ছিল না। তখন ভারতবর্ষে রেলগাড়ি হয় নাই, হাঁটা পথে অথবা জলপথে তীর্থভ্রমণ করিতে হইত। সে কারণে দস্যুদেরও ভয় ছিল। নানা জায়গায় গৌরমোহনের পিতাও তীর্থভ্রমণ উপলক্ষে একাধিক বার কাশী গিয়েছেন। জানা যায় গৌরমোহনের পিতাও তীর্থভ্রমণ উপলক্ষে একাধিকবার কাশী গিয়েছিলেন। ফলে কাশী গৌরমোহনের নিকট বেশ পরিচিত ছিল। গৌরমোহনের আর্থিক অবস্থা খারাপ ছিল না। ঘূর্ণি অঞ্চলে তাহার জমিদারি থাকা সত্ত্বেও তিনি ঠিক করেছিলেন সপরিবারে কাশীতে গিয়া বাস করিবেন। কেন তিনি কাশীতে গিয়া বাস করিতে মনস্থ করিয়াছিলেন তাহার কারণ সঠিক কিছু জানা যায় না, তবে মোটামুটি কয়েকটি কারণ হয়তো তিনি কাশী বাস করিবেন বলিয়া স্থির করিয়াছিলেন। প্রথম কারণ, যতদূর জানা যায় তখন শ্যামাচরণের বয়স 5 বৎসর। তখন তার প্রথমা পত্নী মুক্তকেশী দেবী পরলোক গমন করিয়াছেন। সে কারণে সংসারের প্রতি তাহার হয়তো বৈরাগ্যোদয় হয়েছিল। কারণ মুক্তকেশী দেবী ঘরণী অথবা কাশী কোথাও পরলোক গমন করেন তাহা সঠিক জানা যায় না। দ্বিতীয় কারণ, তার ধর্মভাব প্রবল থাকা এবং পূর্ব হইতেই কাশী তাহার পরিচিত হওয়ায় তিনি ঠিক করিয়াছিলেন কাশী গিয়ে বাস করিবেন। দ্বিতীয় আর একটি কারণ যতদূর জানা যায় তাহা হইল ওই সময় লাহিড়ী পরিবারে এক ভাগ্য বিপর্যয় ঘটিয়াছিল। খোড়ে নদীর তীরে তাহাদের বাসভবন থাকায় এক প্রবল বন্যায় বাসভবন সহ বহু ভূসম্পত্তি নষ্ট হইয়া যায়। অনেকে এই অভিমত প্রকাশ করিয়াছেন যে গৌরমোহন ভাগ্যান্বেষণে কাশীবাসী হইয়াছিলেন, কিন্তু এই কারণটি হয়তো ঠিক নয়। কারণ এই প্রকার ভাগ্য বিপর্যয়ে সাধারণত কেহ পূর্বপুরুষগণের ভিটা ত্যাগ করেন না। বিশেষ করিয়া গৌরমোহনের জমিদারি থাকায় এ অবস্থায় তিনি পুনরায় বাসভবন নির্মাণ করিয়া লইতে পারিতেন। অতএব ইহাই অনুমান করা যাইতে পারে যে প্রথমোক্ত দুটি কারণে যে কোনো একটি কারণ তাহার ধর্মভাব প্রবল হয় এবং কাশী তাহার পূর্ব পরিচিত হওয়ায় তিনি কাশীবাসী হয়েছিলেন। যে কারণেই হোক তিনি পুত্রকন্যাদের লইয়া দীর্ঘ জলপথে কাশী গেলেন। সেখানে পূর্ব হইতেই তাহার জ্যেষ্ঠ পুত্র চন্দ্রকান্ত মদনপুরার সীমঞ্চৌহাট্টায় একটি বাড়ি কিনিয়া রাখিয়াছিলেন। সকলে সেই বাড়িতে আসিয়া বাস করিতে থাকেন। উক্ত বন্যায় গৌরমোহনের ভূসম্পত্তির সহিত তাহার গৃহদেবতার মন্দিরটিও নদীগর্ভে বিলীন হয়। সম্ভবত 1440 খ্রিস্টাব্দে স্থানীয় কোনো এক ভক্ত নদীগর্ভ হইতে উক্ত শিব ঠাকুরকে উদ্ধার করিয়া নতুন মন্দিরে স্থাপন করেন। জল হইতে উদ্ধার করা হয় বলিয়া উহাকে জলেশ্বর বলা হয়। এখন ওই স্থানটি ঘূর্ণির শিবতলা বলিয়া খ্যাত। উহা এখন জনসাধারণের সম্পত্তিতে পরিণত হইয়াছে। দীর্ঘদিন যাবৎ কাশীবাসী হওয়ায় তদারকির অভাবে জমিদারি হস্তচ্যুত হইতে লাগিল। শ্যামাচরণের বয়স 5 বৎসর অতিক্রান্ত হইলে গৌরমোহন পুত্রের লেখাপড়ার বিষয় চিন্তা করিতে লাগিলেন। তিনি নিজে বিদ্বান ছিলেন, তাই তিনি বিদ্যার মূল্য বুঝিতেন।
তখনকার দিনে গোড়া হিন্দু পরিবারে অনেকেই ইংরেজি শিক্ষা পছন্দ করিতেন না। তাহাদের ধারণা ছিল ইংরেজি ভাষা ম্লেচ্ছের ভাষা। সম্ভবত গৌরমোহন মনে করিয়াছিলেন যে তাহার জমিদারির অবক্ষীয়মান অবস্থায় পুত্রের পক্ষে উপার্জনমুখী শিক্ষায় অধিকতর প্রশস্ত। সে যুগে ইংরেজি শিক্ষিত লোকের কর্মসংস্থান অত্যন্ত সুগম ছিল, অথবা তার ভাষার প্রতি কোনো গোড়ামি ছিল না। যে কোনো কারণেই হোক, যুগোপযোগী ভাষা শিক্ষা দেবার জন্য তিনি পুত্রকে গরুরেশ্বর পল্লীতে ভূকৌলাসের রাজা জয়নারায়ণ ঘোষালের স্থাপিত জয়নারায়ণ ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দেন। সম্ভবত এই স্কুলটি বারাণসীর প্রাচীনতম স্কুল। বর্তমানে এই স্কুলটি রামপুরা ও রেউরি তলাবের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং বড় রাস্তার উপরে সদানন্দ বাজারে অবস্থিত। অতঃপর তিনি 12 বৎসর বয়সে গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অন্তর্গত ইংরেজি স্কুলে প্রবেশ করেন। পরে এই সরকারি ইংরেজি স্কুলটি কলেজে পরিণত হয় এবং তিনি 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত 8 বৎসর কাল ওই কলেজে পড়িয়াছিলেন। তখন তার বয়স 20 বৎসর হইবে। তিনি ঠিক কতদূর পর্যন্ত শিক্ষায়তনে বিদ্যার্জন করিয়াছিলেন তাহা সঠিক জানা না গেলেও তিনি যে উচ্চ শিক্ষা লাভ করিয়াছিলেন তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। কারণ পরবর্তীকালে তিনি বহু ছাত্রের শিক্ষার ভার গ্রহণ করিয়াছিলেন। ইহাতে বোঝা যায় তিনি উচ্চ শিক্ষিত ছিলেন। ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি ইত্যাদি ভাষা ছাড়াও ফরাসি ভাষাও শিখিয়াছিলেন। ইহা ছাড়াও তিনি নাগভট্ট নামক এক মহারাষ্ট্রীয় শাস্ত্রজ্ঞ পণ্ডিতের নিকট সংস্কৃত ভাষা সহ বেদ, উপনিষদ আদি শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। কলেজে অধ্যয়নকালে 18 বৎসর বয়সকালে 1846 খ্রিস্টাব্দে তার বিবাহ হয়। সে সময় যে সমস্ত বাঙালি পরিবার কাশীতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহাদের মধ্যে গৌরমোহনের ন্যায় হাওড়া জেলার বেলুর অঞ্চল হইতে আগত পণ্ডিত দেবনারায়ণ সান্যাল বাচস্পতি মহাশয়ও ছিলেন। তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং কাশীর পণ্ডিত মহলে তাহার যথেষ্ট খ্যাতি ছিল। গৌরমোহনের সহিত তাহার যথেষ্ট হৃদ্যতাও ছিল। শোনা যায় তৈলঙ্গ স্বামী একমাত্র এই নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতেই ভিক্ষা গ্রহণ করিতেন। বাচস্পতি মহাশয় গৌরমোহনের বাড়ির নিকটে খালিশপুরা মহল্লায় বাস করিতেন। সে কারণে তিনি মধ্যে মধ্যে গৌরমোহনের গৃহে আসিয়া শাস্ত্র আলোচনা করিতেন। বাচস্পতি মহাশয় বিপত্নিক ছিলেন। 3টি পুত্র ও এক মাত্র কন্যা, শিশুকন্যা কাশীমণিকে স্বয়ং লালন পালন করিতেন। কাশীমণি পিতার সহিত গৌরমোহনের বাড়িতে যাইতেন ও খেলা করিতেন। বাড়ির মহিলারা কৌতুক করিয়া জিজ্ঞেস করিতেন, তুমি কাহাকে বিবাহ করিবে? শিশুকন্যা তখন সৌম্য দর্শন সমাচরণকে অঙ্গুলি দ্বারা দেখাইয়া দিতেন। গৌরমোহন এই নবম বর্ষীয়া শ্যামবর্ণা কাশীমণির সহিত শ্যামাচরণের বিবাহ দেন। শ্যামাচরণ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি কিছু কিছু ব্যায়াম করিতেন ও সাঁতারে পটু ছিলেন। তিনি শ্রমসহিষ্ণু গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। অযথা সমবয়সী দিগের সহিত গল্প করিয়া সময় কাটাইতেন না। তিনি কখনো কোনো অন্যায় কার্য করিতেন না এবং সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ বিচার বুদ্ধি ছিল। খাবার না দিলে চাহিয়া খাইতেন না। প্রায় 23 বৎসর বয়সে 1851 খ্রিস্টাব্দে সরকারি পূর্ত বিভাগে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই দপ্তরে গাজীপুরে তিনি করণিকের চাকরি পান। সৈন্যদের রসদ পাঠানো ও রাস্তাঘাট নির্মাণ করাই ছিল সেই কালে এই বিভাগের মূল কাজ। পরে তাহাকে মির্জাপুর, বক্সার, কঠুয়া, গোরখপুর, দানাপুর, রানীক্ষেত, কাশী প্রভৃতি স্থানে বদলি করিয়া চাকুরি করিতে হইয়াছিল। চাকুরির শেষ দিকে তিনি ব্যারাক মাস্টার অর্থাৎ এসডিও পদে উন্নতি লাভ করিয়াছিলেন। যখন গাজীপুরে কর্মরত ছিলেন তখন তাহার বেতন খুব অল্পই ছিল।
সে কারণে তিনি সেনা বিভাগের কয়েকজন সাহেব অফিসারকে হিন্দি ও উর্দু ভাষা শিখাইয়া কিছু আয় করিতেন, তাহাতে নিজ ব্যয় নির্বাহ করিতেন এবং মাহিনার টাকা পাইতেন কাশীর ব্যয় নির্বাহ করিবার জন্যে। 1852 খ্রিস্টাব্দে গাজীপুরের অফিস কাশীতে স্থানান্তরিত হওয়ায় তিনি কাশী বদলি হয়ে আসিলেন। ওই বৎসরই 31শে মে তার পিতৃদেব কাশী লাভ করেন। পিতার মৃত্যুর পর ভ্রাতাদের সহিত গৃহবিবাহ আরম্ভ হইল। শান্তিপ্রিয় ধর্মপ্রাণ শ্যামাচরণ সর্বদাই অশান্তি হইতে দূরে থাকিতেন। বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি এই মর্ত্যধামে আসিয়াছেন, যদিও তাহা তখন তাহার নিকট অজ্ঞাত ছিল, তবুও পূর্ব হইতেই তাহা নির্দিষ্ট থাকায় সেই কর্মসংস্কার তাহাকে শান্তির দিকে টানিবেই। যিনি শান্তির বাণী শুনাইবার জন্য আসিয়াছেন, তিনি কখনো অশান্তির মধ্যে থাকিতে পারেন না, কিন্তু সব দিক হইতে তাহাকে গৃহের আদর্শ স্থাপন করিতেই হইবে। লোকশিক্ষা দিতে হইলে সব দিক থেকে আপনি আচরি ধর্ম পরের শিখায়, এই মহাজন বাক্য প্রথমে নিজ জীবনে পালন করিতে হইবে। তাই সাধারণ গৃহী মানুষের জীবনে যেমন গৃহ বিবাদ আসে, তাহার জীবনেও আসিল। বিশেষ করিয়া যিনি পূর্ব হইতে অঙ্গীকারবদ্ধ যে তিনি সাধারণ গৃহীর পুঙ্খানুপুঙ্খ জীবন নিজে আচরণ করিয়া তবেই অপরকে শিক্ষা দিবেন, তাই তাহার জীবনেও গৃহবিবাদ আসিল। অল্প কিছুদিন গৃহবিবাদের মধ্যে অতিবাহিত করিয়া শেষে তিনি সিমন চৌহাট্টায় একটি 2 তলা বাড়ির এক অংশ ভাড়া লইয়া সপরিবারে বাস করিতে লাগিলেন। তখন তাহার ভরসা কেবল সামান্য বেতন ও গৃহশিক্ষকতার মাধ্যমে অল্প আয় বা উপার্জন, এই সামান্য রোজগারে সংসার চলিতে লাগিল। ইহাও তাহার লোকশিক্ষার আরেক দিক, অর্থাৎ গরিব গৃহস্থ হইয়াও কিভাবে ধীরে ধীরে জীবন গঠন করিয়া সাধনার দিকে অগ্রসর হওয়া যায়, তাহাও তিনি লোকশিক্ষার জন্য দেখাইয়া গেলেন। এগুলি মহাপুরুষদের জীবনের ব্যতিক্রমী নিদর্শন। সাধারণ মানুষ যাহা পারে না, মহাপুরুষগণ অবলীলাক্রমে তাহা প্রথমে নিজের জীবনে অনুষ্ঠান করেন এবং অন্যের জীবনে তাহা করিবার জন্য উপদেশ দিয়া থাকেন। নতুবা সাধারণ মানুষ তাহার জীবন আদর্শ গ্রহণ করিবে কেন? গীতাতেও শ্রী ভগবান অর্জুনকে তাহাই বলিয়াছেন, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবেতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। গীতার 3য় অধ্যায় 21 শ্লোক। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা করেন, অন্যান্য লোকও তাহা তাহা করেন। তিনি যাহা কর্তব্য বলিয়া বিবেচনা করেন বা অবধারণ করেন, লোকও তাহারই অনুবর্তন করেন। বিবাহের দীর্ঘকাল পর এই ভাড়া বাড়িতেই 1363 খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাহার জ্যেষ্ঠ পুত্র করি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। কাশীমণি দেবী অত্যন্ত শান্ত, দয়াবতী ও সুগৃহিণী ছিলেন। স্বামীর প্রচণ্ড অর্থকষ্টের সময়ও তিনি পরম ধৈর্য সহকারে সব দিক সামলাইয়া চলিতেন। তার সুবিবেচনা ও ব্যবস্থা গুণে পতির সামান্য উপার্জন হইতে সঞ্চয় করিয়া 1864 খ্রিস্টাব্দে গরুরেশ্বরে একটি বসতবাটি ক্রয় করিয়া সেখানে বাস করিতে লাগিলেন। সেইখানে 1865 খ্রিস্টাব্দের রথযাত্রার দিনে তাহার কনিষ্ঠ পুত্র করি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। এই বাড়িতেই 1868 খ্রিস্টাব্দে বড় কন্যা হরিমতী এবং 1870 খ্রিস্টাব্দে মধ্যমা কন্যা হরিকামিনী ও 1863 খ্রিস্টাব্দে কনিষ্ঠা কন্যা হরিমোহিনীর জন্ম হয়। শ্যামাচরণ এখানেই সমগ্র জীবন অতিবাহিত করিয়াছিলেন। কাশীমণি দেবী কখনো অলসভাবে সময় কাটাইতেন না। প্রাতঃকালে সর্বপ্রথম আগত ভিক্ষুককে সহস্তে ভিক্ষা দিতেন। তাহার বিশ্বাস ছিল যে লক্ষ্মী ছাড়ার ঘরে ভিখারি আসে না, তাই কোনো দিন ভিখারি আসিতে বিলম্ব হইলে তাহার দুশ্চিন্তার সীমা থাকিত না। স্বামীর অল্প আয় থাকায় সমস্ত গৃহকার্য সহস্তে করিতেন।
অতিথি অভ্যাগত প্রায়ই আসিত। তিনি সহস্তে রন্ধন করিয়া সকলকে তৃপ্তিপূর্বক ভোজন করাইতেন। তখনকার দিনে স্ত্রীলোকের মধ্যে প্রবাদ ছিল যে যেসব স্ত্রীলোক লেখাপড়া শেখে তাহারা পরবর্তী জীবনে গণিকা হইয়া জন্মগ্রহণ করে। তাই কাশীমণি দেবী লেখাপড়া বিমুখ ছিলেন, কিন্তু শ্যামাচরণ নিজে লেখাপড়া পছন্দ করিতেন। তাই তিনি গভীর রাতে নিজ স্ত্রীকে কিছু লেখাপড়া শিখাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় কাশীমণি দেবী ধর্মগ্রন্থ সমূহ নিজেই পাঠ করিতেন। এই পুণ্যবতী নারী স্বামীর প্রদর্শিত যোগ পথে সাধন করিয়া দীর্ঘজীবন লাভ করিয়াছিলেন। তিনি সাধনার এক উচ্চ অবস্থায় পৌঁছাইতে সক্ষম হইয়াছিলেন। কাশীমণি দেবী প্রায় 94 বৎসর বয়সকালে 1337 সালের 11ই চৈত্র ইংরেজি 1930 সালে সজ্ঞানে কাশী লাভ করেন। শ্রী শ্যামাচরণ অত্যন্ত উদ্যোগী ও কর্মঠ পুরুষ ছিলেন। নানা লোকহিতকর কার্যেও তার যথেষ্ট উৎসাহ ছিল। তাহারই উদ্যোগে ও রামকালী চৌধুরী, গিরিশচন্দ্র দে, কাশীনাথ বিশ্বাস প্রভৃতি তৎকালীন কাশীর গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বাঙালিটোলা হাই স্কুল স্থাপিত করেন। শ্যামাচরণ সমস্ত দিন চাকরি করিয়া, গৃহশিক্ষতার কার্য করিয়া ও সংসারে নানা কর্ম করিয়াও বহুবিধ জনহিতকর কার্যে লিপ্ত থাকিতেন। এইরকম পরিশ্রম পরায়ণতা ও দৃঢ়চিত্ততার জন্যই তিনি ভবিষ্যৎ জীবনে কঠোর যোগাভ্যাসের পরিশ্রম তাহাকে ক্লান্ত করিতে পারেন নাই। তিনি নিজ জীবনে আচরণ করিয়া দেখাইয়াছিলেন যে সংসারে থাকিও দৃঢ়চিত্ততার সহিত সাধন করিলে সিদ্ধিলাভ করা যায়। উপনিষদও তাহাই বলিয়াছেন, নায়মাত্মা দুর্বলেন বলহীন লভ্যতে। বীর্যবান পুরুষেরাই আত্মজ্ঞান লাভ করিতে পারেন। শ্যামাচরণ জীবনাদর্শ তার একটি জাজল্য মন প্রমাণ। বাঙালিটোলা স্কুল স্থাপনার পর তিনি ওই স্কুলের প্রথম সেক্রেটারি হন এবং তাহার জীবিতকাল পর্যন্ত ওই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি চাহিতেন সকলে লেখাপড়া শিক্ষা করিয়া জীবনে প্রতিষ্ঠিত হোক। সেজন্য ওই স্কুলের উন্নতির জন্য তিনি সর্বপ্রকার চেষ্টা করিতেন। স্কুলের ছাত্রদের ঠিক মতো বিদ্যা শিক্ষা হইতেছে কিনা, স্কুলের সম্পত্তি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হইতেছে কিনা, এইসবও তিনি দেখিতেন। শিক্ষকরা ঠিকমতো কাজ করিতেছেন কিনা, সেই জন্য তিনি হঠাৎ স্কুল পরিদর্শন করিতেন। একদিন গভীর রাত্রে হঠাৎ তিনি স্কুলে গিয়ে দেখিলেন স্কুলের দারোয়ান তাহার কর্তব্য ঠিকমতো পালন না করিয়া নিদ্রা যাইতেছে। পরদিন তিনি ওই দারোয়ানকে 1 আনা জরিমানা করিয়াছিলেন। তৎকালে নারী শিক্ষার প্রচলন ছিল না, কিন্তু তিনি বুঝিয়াছিলেন নারী শিক্ষারও যথেষ্ট প্রয়োজন আছে। তাই তিনি কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। কিন্তু অভিভাবকেরা মেয়েদের স্কুলে পাঠাইতে না, সেই জন্য স্কুলটি বন্ধ হইয়া যায়। 1864 খ্রিস্টাব্দে 24শে মার্চ নেপালের মহারাজা তাহার চতুর্থ রাজকুমার নরেন্দ্র কৃষ্ণ শাহ ওরফে খালাকে পড়াইবার জন্য তাহাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন। পুনরায় 1866 খ্রিস্টাব্দে 4 মার্চ নেপালের মহারানী তাহাকে ওই একই কাজে নিযুক্ত করেন। এইভাবে দেখা যায় তিনি দীর্ঘদিন নেপালের রাজ পরিবারে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত ছিলেন। ইহা ব্যতীত আরও দেখা যায় তৎকালীন কাশীর ধনীর ব্যবসায়ী হরশঙ্কর প্রসাদ সিং তাহার পুত্রকে পড়াইবার জন্য মাসিক 5 টাকা বেতনে 1857 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল তাহাকে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত করেন। কাশীর প্রসিদ্ধ ব্যবহারজীবী রামমোহন দে ছিলেন লাহিড়ী মহাশয়ের স্নেহ ও কৃপাভাজন। তাহারা 5 ভাই ও ভগিনী মনমোহিনী অল্প বয়সে পিতৃহীন হন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তাহাদের লেখাপড়ায় ও উন্নতির পথে যথেষ্ট আনুকূল্য বিধান করেন। পরবর্তীকালে রামমোহন আইন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন। মহাপুরুষের শুভাকাঙ্ক্ষা সুদূর প্রসারী হয়। রামমোহনের পুত্র তারামোহন কাশীর
খ্যাতনামা ব্যবহারজীবী ছিলেন। তার জামাতা ডক্টর এস.সি. দেব এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ও খ্যাতনামা সাহিত্যিক ও দার্শনিক ছিলেন। ভাই বোন সকলেই শ্যামাচরণের নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন। তাহারা বলিতেন, ঠাকুরের নিকট যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা মাতা পিতার নিকটও পাওয়া যায় না। জয় গুরু। তৃতীয় পরিচ্ছেদ, দীক্ষা ও সাধনা। জয় গুরু। লোকচক্ষুর অন্তরালে কত অলৌকিক ঘটনায় ঘটিয়া থাকে, কয়জন তাহার খবর রাখে। বিধির অপূর্ব বিধান কতভাবে পরিচালিত হয়। সাধারণ মানুষের দুটি ফলের উৎপত্তিতে তাহারা ধন্য হয় সেই ফলের আস্বাদনে। ভস্মাদি অগ্নি ধূমায়িত হইতে এইবার প্রজ্বলিত হইবার সুযোগ পাইল। প্রথমে গ্রহণ না ত্যাগ, গ্রহণ না করিলে ত্যাগ করা যায় না। কাহাকেও কিছু প্রদান করিতে হইলে দাতাকে প্রথমে উহা গ্রহণ করিতে হয়। শ্যামাচরণ এক মহানব্রত লইয়া আসিয়াছেন। তাহাকে সংসারী মানুষদের এক অপূর্ব সুকৌশলযুক্ত ও সহজসাধ্য যোগপথ দেখাইতে হইবে। এই জন্য তিনি গৃহী মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব যে পথ দ্বারা তিনি অগণিত মানুষকে মুক্তির পথ দেখাইবেন, তাহা প্রথমে তাহাকে পাইতে হইবে। ভাগ্য বিধাতা যাহাকে যে কাজ করিবার জন্য নির্দিষ্ট করিয়া পাঠাইয়াছেন, তাহাকে সে কাজ করিতেই হইবে। তাহার উন্নত করিবার সাধ্য কাহারও নাই। এইবার বিধি সেই দিকেই শ্যামাচরণকে হাত ধরিয়া টানিল। 1868 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর শ্যামাচরণ রানীক্ষেতে বদলির আদেশ প্রাপ্ত হইলেন। এখানে তিনি হেড ক্লার্ক পদে নিযুক্ত হয়, কিছু বেতনও বৃদ্ধি হয়। স্ত্রী পুত্রকন্যা সকলকে কাশিতে রাখিয়া আপন ঘরে সুখ স্বাচ্ছন্দ্য পেছনে ফেলিয়া 1868 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর শ্যামাচরণ সুদূর রানীক্ষেতের উদ্দেশ্যে রওনা হইলেন। তখনকার দিনে রেলগাড়ি না থাকায় অন্যান্য যানবাহনের সাহায্যে কয়েকদিন পর তিনি রানীক্ষেতে পৌঁছলেন এবং কাজে যোগদান করিলেন। ভারতবর্ষের উত্তর দিকে হিমালয়ে অবস্থিত রানীক্ষেত 5980 ফুট উচ্চে অবস্থিত। কাঠগোদাম থেকে 50 মাইল দূরে রানীক্ষেত বর্তমানের মতো জনপদপূর্ণ জায়গা ছিল না এবং উত্তর দিকে তুষার মৌলি পর্বতমালা সগর্বে আকাশ ভেদ করিয়া দাঁড়াইয়াছে। বড় অপূর্ব প্রাকৃতিক শোভা বিশিষ্ট রানীক্ষেতে যে কোনো মানুষকে ধ্যানমৌন দেবাদিদেবের কথা মনে করিয়ে দেয়। অতি কঠিন হৃদয়ের মানুষও এখানে আসিলে ধর্মপ্রবণ হইয়া উঠে। এখানকার প্রাকৃতিক শোভার সীমাহীন বৈচিত্র্যতা, কোথাও কোথাও সাধুদের আস্তানা, শিবকল্প তাপসদের বিচরণ ভূমি। তাহারা এই নির্জন পরিবেশের পরমাত্মার ধ্যানে নিমগ্ন। দেবাত্মা হিমালয় প্রাচীনকালে এই ভারতের মানুষের অন্তরের পূজা পাইয়া আসিতেছে। বিশ্বশ্রুত এর খ্যাতি, ভক্তদের বিশ্বাস এখানে দেবাদিদেব মহাদেবের বাসস্থান, যেন ধ্যানমগ্ন ঋষি। সৈন্যদের জন্য রাস্তা তৈরি হইবে, তাহাদের রসদ আসিবে, একটি সেনানিবাস স্থাপিত হইবে। এজন্য এখানে একটি নূতন অফিস খোলা হইয়াছে। থাকিবার মতো ঘর বাড়ি তখনও না থাকায় তাহাকে তাঁবুতেই বাস করিতে হইত। অফিসে তাহার বিশেষ কিছু কাজ ছিল না। তদারকি ও কয়েকটি চিঠি পাঠাইয়াই তার কাজ শেষ হইত। ফলে প্রাকৃতিক শোভা ঘুরিয়া দেখিয়া উপভোগ করিবার মতো যথেষ্ট সময় তাহার ছিল। একদিন শ্যামাচরণ সশস্ত্র সিপাহী ও চাপরাশিদের সঙ্গে লইয়া অফিসের টাকা কড়ি সহ পাহাড়ের নির্জন পথ ধরিয়া যাইতেছিলেন। এমন সময় হঠাৎ তিনি শুনিলেন কে যেন তাহার নাম ধরিয়া ডাকিতেছেন। শ্যামাচরণ পাহাড়ের উপর দিকে তাকাইলেন, দেখিলেন এক সন্ন্যাসী তাহাকে ডাকিতেছেন। সন্ন্যাসী কিছুটা দ্রুত নিচের দিকে নামিয়া আসিয়া শ্যামাচরণের সামনে দাঁড়াইলেন। সন্ন্যাসীর সুঠাম বলিষ্ঠ দেহ, আজ অনুলম্বিত বাহু
শান্ত স্নিগ্ধ দৃষ্টি, মুখে মৃদু হাসি। শ্যামাচরণ ভাবিলেন হয়তো কোনো লুণ্ঠনকারীদের সর্দার, তাহার দলের লোকেরা নিকটেই কোথাও লুকাইয়া আছে। তাহারা সাবধান হইলেন। সন্ন্যাসী বলিলেন, শ্যামাচরণ, ভয় পাইও না। আমি জানিতাম তুমি এই পথ দিয়াই যাইবে। আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তুমি অফিসের কাজ সত্বর সম্পন্ন করিয়া আমার আস্তানায় আসিবে। আমি তোমার জন্য অপেক্ষা করিব। এই বলিয়া সন্ন্যাসী দূর পাহাড়ের উপর আস্তানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গেল। এরপর শ্যামাচরণ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করিয়া তাঁবুতে ফিরিলেন। শ্যামাচরণ ভাবিতে লাগিলেন সাধুর নিকট যাইবেন কিনা। আবার ভাবিলেন সাধু তাহার নাম জানিলেন কি করিয়া। শ্যামাচরণ জানিতেন হিমালয়ের এই নির্জন প্রদেশে অনেক ভালো সাধু সন্ন্যাসীও থাকেন। তাই স্বভাবতই ধর্মপ্রাণ শ্যামাচরণের ওই সাধুর সহিত আলাপ করিবার ইচ্ছা মনে প্রবল হইল এবং সত্তর ওই সাধুকে দর্শন করিবার উদ্দেশ্যে রওনা হইলেন। পাহাড়ের চড়াই উত্তরাই পথে চলিতে চলিতে সমভূমির মানুষ সহজেই ক্লান্ত হইয়া পড়ে। পাহাড়ের গাত্র দিয়ে সে সরু পথ শিখর দেশে গিয়াছে। তিনি সেই পথ দিয়া একাকী চলিতে লাগিলেন। এই অপার্থিব সৌন্দর্যময় প্রদেশে ধ্যানাসীন দুর্জটির তপবনে কত মহাযোগী ধ্যানমগ্ন। তাহাদের পূর্ণ দর্শনের আকাঙ্ক্ষায় যুগ যুগ ধরিয়া চলিয়াছে কত মানুষের আনাগোনা। বহুদূর যাইবার পর ক্লান্ত হইয়া শ্যামাচরণ ভাবিতেছেন আর তার যাওয়া উচিত হইবে কিনা। এদিকে সন্ধ্যার পূর্বে যদি তিনি তাঁবুতে ফিরিতে না পারেন, তা হইলে ওই সাপদ সংকুল এলাকায় ভয়ও আছে। ক্রমে পিছনের পাহাড়ের অন্তরালে দিনমণি সেদিনের মতো পাঠে বসিবার আয়োজন করিতেছেন। একটা পাথরের উপর বসিয়া শ্যামাচরণ বিশ্রাম করিতে লাগিলেন। কোথাও জনমানব নাই, থাকিবার কোথাও নয়। অল্প শীত পড়িয়াছে। বনপথ, চারিদিকে নিবিড় বন। তাহারই মধ্যে দিয়ে আগাইয়া চলিলেন শ্যামাচরণ। মনে সন্দেহ জাগে, ভুল পথে এলেন নাকি। সম্মুখে প্রসারিত হিমালয়ের বিচিত্র শোভা। যতদূর দৃষ্টি যায় পাহাড়ের পর পাহাড় ঢেউ খেলিয়া দিগন্তে বিছিয়া আছে। মনে হয় হিমালয়ের এই অরণ্যদেব মানবের বাসভূমি। এই হিমালয় তো মহাত্মা সাধুদের তপস্যা ক্ষেত্র। নিচে দুই পাহাড়ের মাঝখান দিয়া বাহির হইয়া আসে হিমালয়ের পাদমূল বিধৌত তন্নি নির্ঝরিণী। সে যেন দেবাদিদেবের অঙ্গধৌত চরণামৃত ধরধামে বহিয়া আনে। ঝর্ণাধারা নিচে গগাস নদীর কোলে ছুটিয়া গিয়া ঝাঁপাইয়া পড়ে। বাতাসে অবিরাম সেই জলের কলকল শব্দ, ছলছল শব্দ, যেন বনদেবী অলক্ষ্যে জলতরঙ্গ বাজাইতেছেন। প্রবাহ পথে রাশি রাশি শিলাখণ্ড মাথা তুলিয়া স্তব্ধ হইয়া সেই সঙ্গীত শুনিতেছেন। চির ও পাইন গাছগুলি প্রহরীর মতো যেন সঙ্গীন উঁচু করিয়া সারা পাহাড় দখল করিয়া আছে। তাহারি বন নীলিমার অন্তরালে ঊর্ধ্বমুখী ক্ষীণ রেখাপথ অধ্যাত্ম পিয়াসী পথিক শ্যামাচরণের চিত্তকে হাত বাড়াইয়া অজানা পথে আহ্বান করে। হঠাৎ তিনি আবার সেই পরিচিত কণ্ঠস্বর শুনিতে পাইলেন, শ্যামাচরণ, ইধার আও। দেখিলেন পর্বত শিখরে সেই সন্ন্যাসী দাঁড়াইয়া আছে, তাহাকে ডাকিতেছেন। সন্দেহের দোলায় দুলিতে দুলিতে কোনো এক অজ্ঞাত নেশার টানে শ্যামাচরণ হাঁপাইতে শিখরে পৌঁছলেন। দেখিলেন সন্ন্যাসী তাহার দিকে তাকাইয়া মৃদু স্বরে হাসিতেছেন। ঘর ছাড়া পুত্র যেন জঙ্গলের মধ্যে পড়ে পিতার স্নেহসিক্ত স্নিগ্ধ আখি তলে আসিয়া দাঁড়ায়। নির্নিমেষ নয়নে স্তব্ধ হইয়া তাকাইয়া থাকেন শ্যামাচরণ। ভূমিষ্ঠ হইয়া প্রণাম জানান সন্ন্যাসীকে। সন্ন্যাসী বলিলেন, শ্যামাচরণ, তুমি আমায় চিনিতে পারিতেছ না? এই জায়গায় তুমি আগে কখনো এসেছ বলে মনে পড়ে? গোয়ার ভিতরে বাঘছাল, কমণ্ডলু ইত্যাদি দেখাইয়া বলিলেন, ওইগুলিকেও তুমি চিনিতে পারিতেছ না? শ্যামাচরণ বলিলেন,
আমি এখানে পূর্বে কখনো আসি নাই, ওইগুলি আমি চিনি না, অন্য কাহারও হইবে। সন্ন্যাসী বলিলেন, শোনো শ্যামাচরণ, এই সবই মহামায়ার খেলা, তিনিই তোমাকে সব কিছু ভুলিয়ে রেখেছেন। সন্ন্যাসী ধীরে স্পর্শ করেন শ্যামাচরণের ললাটে। শ্যামাচরণের শরীরে এক বিদ্যুৎ প্রবাহ বহিয়া যায়, মনে পড়িয়া যায় তার পূর্বজন্মের সাধন জীবন। বুঝিলেন এই মহামণি তাহার অতীত জীবনের গুরু। সন্ন্যাসী বলিলেন, এইখানে থাকিয়া পূর্বজন্মে তুমি সাধন করিতে, এই বাগচাল, এই কমণ্ডলু, এসবই তোমার, এইগুলি তুমি সযত্নে রাখিয়ে দিয়াছ। এইখানে সাধন করিতে করিতে তোমার জীবন অবসান হয়, তাহার পর ঘূর্ণিতে গৌরমোহনের পুত্র হইয়া তুমি জন্মগ্রহণ করো। তাহার পর হইতেই সর্ব বিষয়ে তোমার প্রতি আমার লক্ষ্য আছে। তোমাকে এই পার্বত্য অঞ্চলে আমি বদলি করিয়া নিয়েছি যোগ দীক্ষা দেব বলিয়া। তোমার জন্য এখানে 40 বৎসর অপেক্ষা করিতেছি। শ্যামাচরণ আবাল্য কাশীধামে মহাতীর্থে বাস করিয়া অনেক সাধু দেখিয়াছেন। সাধুদের সম্বন্ধে তাহার বাস্তব জ্ঞান প্রচুর ছিল। তাহা ছাড়া তাহার তীক্ষ্ণ বুদ্ধি, বিচার শক্তি ও বিদ্যাবত্তার গুণে হৃদয় আবেগ যথেষ্ট সংযত ছিল। অতএব যতক্ষণ পর্যন্ত সাধুর সহিত নানান বিষয় আলোচনা করিয়া তাহার উক্তিগুলির বাস্তবতা সম্বন্ধে সন্দেহ না হইতেছেন, ততক্ষণ তাহার নিকট যোগ দীক্ষা লইতে সম্মত হন নাই। অতঃপর মুনিবর তাহাকে যোগ দীক্ষা প্রদান করিলেন। শ্যামাচরণ নিস্পন্দ সমাধিস্থ। এক্ষণে পিছনের পাহাড়ের অন্তরালে সূর্য অন্তর্হিত হইয়াছে। ক্রমে সন্ধ্যা আকাশের তারাগুলি নিভৃতে সাজায় অনন্ত আরতির প্রদীপ। চারিদিকে স্বর্গে মর্তে বিরাজ করে শব্দহীন মহান প্রশান্তি। শ্যামাচরণের মতো প্রকৃতিও যেন ধ্যানমগ্না নিস্পন্দা যোগিনী। চারিদিকের পাহাড়গুলি জ্যোৎস্নাস্নাত দেবাদিদেবের জ্যোতির্ময় রূপ ধারণ করে। মনে হয় চন্দ্রদেব যেন আরতি করেন ধ্যানমগ্ন প্রশান্ত শিব সুন্দরের। সারা ধরিত্রীর অঙ্গে উদ্ভাসিত হয়ে সেই চিরসুন্দরের অনন্ত প্রকাশ। ক্রমে ভোরের আকাশে ফুটিয়া উঠিল উষা অস্পষ্ট আলোক। আকাশের রাত্রি জাগরণে ক্লান্ত দৃষ্টিতে তারাগুলি তাকাইয়া আছে। শশধর পশ্চিমে গগন পাহাড়ে অন্তরালে অন্তর্হিত দিগন্ত প্রসারী শুভ্র বাষ্পের মতো কুয়াশা। ক্রমে সেই পাতলা কুয়াশার মৌন আবরণ সরিয়ে পূর্ব দিকে অরুণাভ ফুটে তারাগুলি ক্রমে লুকায়। পূর্ব আকাশে আলোর কমল ফোটে। বিধাতার রূপ সৃষ্টির এক অপূর্ব মহিমা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। উপস্থিত সন্ন্যাসীদের সমবেত কণ্ঠে শিবধ্বনি ওঠে। পাহাড়ে প্রতিধ্বনিত হইয়াও ফিরিয়া আসে শ্যামাচরণের কর্ণকুহরে। জড় জগতের সেই ধ্বনি নবীন সাধকের অন্তরে নিভৃততম প্রবেশে আনন্দময় অনুরণন তোলে। দেবাদিদেবের ধ্যান ভগ্ন হইল। শ্যামাচরণ উঠিয়া দাঁড়াইলেন। সুনীল আকাশ, স্নিগ্ধ বাতাসের আদুরে পরশ, গাছের ছায় শাখায় বৈরাঙ্গে কাকলি। শ্যামাচরণ ফিরিয়া চলিলেন নিজ আস্তানায়। কি যেন পরম প্রাপ্তির অপার্থিব আনন্দে মন পরিপূর্ণ। তার এই দীক্ষা স্থানটি রানীক্ষেত হইতে প্রায় 15 মাইল দূরে দারহাট্টা পর্বতমালার অন্তর্গত দোনাগিরি বা দুনাগিরি পর্বতে। দীক্ষার মাধ্যমে মহাযোগী যোগ সংস্কারের প্রবুদ্ধিতে ভারতের অধ্যাত্ম সাধন জগতের আর এক অধ্যায় আরম্ভ হইল। এই যৌগিক সম্পদের পুনরুপলব্ধিতে যে কেবলমাত্র তাহারই কাশী জীব শৈবকত্বের পথ প্রশস্ত হইল তাহা নহে, সেই সাথে লক্ষ লক্ষ মানুষেরও মুক্তির পথ হইল। তাহার দীক্ষাপ্রাপ্তির সহিত ভাবিকালের মানুষের অদৃষ্ট প্রসন্ন হইল। জগতের লক্ষ লক্ষ মানুষ যে সাধনার পথ পাইবে, কত সাধক সাধন পথ পাইবার আশায় আবার যে তাহাকেই আশ্রয় করিবে,
আবার ভারতের গৃহে গিয়ে গীতা জ্ঞান প্রচারিত হইবে। দুর্লভ ঋষি প্রদর্শিত প্রাচীন যোগাভ্যাসের পন্থা আবার জনসমাজে সহজলভ্য হইবে। এইসব ভাবী কর্মের সম্ভাবনাগুলিও তাহার দীক্ষার সহিত উৎপন্ন হইয়া উঠিল। তাই তাহার দীক্ষার দিন হইতে জগতে সাধনের জীবনের একটি নূতন দ্বার উদ্ঘাটন হইল। তারপর হইতে শ্যামাচরণ প্রত্যহ অফিসের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করিয়া গুরু সান্নিধ্যে চলিয়া আসিয়া গুরু প্রদর্শিত পথে নিজেকে কঠোর সাধনায় নিমজ্জিত করিলেন। অল্প কয়েকদিনের সাধনার ফলে তাহার জন্মান্তর সঞ্চিত যোগ ও বিভূতির বিকাশ ঘটিতে লাগিল এবং বহু অনাশ্রিত আনন্দ অজ্ঞাত রহস্যময় তত্ত্ব তাহার ধ্যান ও নিত্যের প্রতিভাত হইতে লাগিল। তিনি সাধনায় এবং গুরু প্রেমে মশগুল হইলেন। জীবনযাত্রার পথে তাহার সঙ্গে 2 দিন আগেও কিছুমাত্র পরিচয় ছিল না। এখন তিনি শ্যামাচরণের জীবনের এক নূতন জগতের সন্ধান দিয়া একান্ত আপনার্জন হইয়া উঠিয়াছেন। যেমন আপনজনের নিঃস্বার্থ প্রেম ও অনাবিল স্নেহ রূপ ধারণ করিয়াছেন, বাবাজি এখন তাহার কত একান্ত আপনার্জন। শ্যামাচরণ তাহার গুরুদেবকে বাবাজি বলিয়া সম্বোধন করিতেন। তাই পরবর্তীকালে তাহার অগণিত ভক্ত শিষ্যরাও তাকে বাবাজি মহারাজ আখ্যা দিয়াছিলেন। সাধনার নেশায় আত্মবিস্মৃত শ্যামাচরণ সংসার, স্ত্রী, পুত্রকন্যা সব কিছু বলিয়া এমনই সাধনায় বিভোর যে তিনি তার গুরু সান্নিধ্য ত্যাগ করিতে রাজি নহেন। অতীত জন্মে শ্যামাচরণ এই গুহায় অবস্থান করিয়া কঠোর সাধনায় নিয়োজিত ছিলেন। ফলে বর্তমান জন্মে অল্প কয়েকদিনের তীব্র সাধনায় তিনি সাধন রাজ্যের এক অতি উচ্চ শিখরে পৌঁছায়া ঘর সংসার সব কিছু ভুলিয়া গেলেন। এমন সময় একদিন বাবাজি তাহাকে জানাইলেন যে কয়েকদিনের মধ্যে তিনি ওই গুহা পরিত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইবেন, কারণ ওই জায়গা আস্তে আস্তে জনবহুল হইতেছে এবং সাধুদের বসবাসের অনুপযুক্ত হইতেছে। বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি এতদিন ওই স্তরে অবস্থান করিতেছিলেন তাহাও সম্পন্ন হইয়া গিয়াছে। বাবাজি যে কৌশলে তাহাকে এখানে আনিয়াছেন সবিস্তারে তাহাও তিনি বলিলেন। ওই দুর্গম পার্বত্য অঞ্চলে অন্য একটি ক্লার্কের আসিবার কথা ছিল, কিন্তু বাবাজির ইচ্ছাশক্তির প্রভাবে কর্তৃপক্ষ তাহার পরবর্তীতে শ্যামাচরণকে পাঠাইয়া দেন। বাবাজি আরও বলিলেন যে কাজের জন্য তোমাকে এখানে আনান করা হয়েছিল তাহা হইয়া গিয়াছে, এবার তোমাকে দেশে ফিরিয়া যাইতে হইবে। সেখানে তোমাকে অনেক কাজ করিতে হইবে। কিন্তু শ্যামাচরণ আর দেশে ফিরিতে চাহেন না। তিনি বহু সৌভাগ্যে তাহার প্রিয়তম গুরুদেবকে পুনরায় প্রাপ্ত হইয়াছেন। তাই তিনি বলিলেন তিনি গুরু সান্নিধ্যে থাকিয়া ব্যক্তি জীবনটা কঠোর সাধনায় আত্মনিয়োগ করিবেন। বাবাজি বলিলেন তা হয় না শ্যামাচরণ। পরিপূর্ণ গৃহরূপে তুমি সংসারে থাকিয়া কঠোর সাধনা করিয়া এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিবে। বহু লোক তোমার অপেক্ষায় আছে। সেই সমস্ত সৎ গৃহী মানুষদের তুমি মুক্তির পথ দেখাইবে। তুমি তাহাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ, সে কথা ভুলিলে চলিবে না। সংসারী মানুষ সংসারে থাকে, ঈশ্বর সাধন করিতে চায়, কিন্তু সংসারী মানুষের জীবনে অনেক সমস্যা, সময় তাহাদের অল্প। তাই তোমাকে তাহাদের সহজ সরল, আড়ম্বরহীন এবং অল্প সময়ে ফলদায়ক এই যোগ সাধনার পথ দেখাইতে হইবে। সেই জন্যই তোমার এই মর্ত্যধামে আগমন, সে কথা ভুলিলে চলিবে না। শ্যামাচরণ নিবেদন করিলেন যে সংসারের কোলাহলে তিনি কেমন করিয়া কঠোর সাধনা করিবেন, ইহা তাহার নিকট অসম্ভব বলিয়া বোধ হইতেছে। তিনি সময় পাইবেন না। বাবাজি বলিলেন শ্যামাচরণ, তুমি ফিরিয়া গিয়ে দেখো, যথেষ্ট সময় পাইবে। যথাসময়ে তুমি কাশীতে বদলি হয়ে যাইবে ও বাড়া ভাত খাইবে। তুমি স্বয়ং সংসারে থাকিয়া সাধন করিয়া সিদ্ধি লাভ করিবে, তবেই তোমার আদর্শ সংসারী মানুষ গ্রহণ করিবে। আরও জানিয়া রাখো, সংসারকে ত্যাগ করা যায় না, কেহ কখনো ত্যাগ করিতে পারে নাই। মানুষ যেখানেই থাকুক সংসার তাহার সাথে থাকে। তাছাড়া সংসারী মানুষই পৃথিবীকে এত সুন্দর করিয়াছে, এত বৈভব দিয়াছে। সংসারী মানুষ না থাকিলে
পৃথিবী এত সুন্দর হইত না। সংসার না থাকিলে ঈশ্বরের সৃষ্টি নষ্ট হইয়া যাইত। সকলেই সংসারে জন্মগ্রহণ করে। ঈশ্বর সাধনা কেবলমাত্র সংসার ত্যাগীদের জন্য হইতে পারে না। এই যে আমি সন্ন্যাসী হইয়াও যে পাত্রটির দ্বারা জল পান করিতেছি, তাহাও সংসারী মানুষের অবদান। দয়ার্দ্র হৃদয় বাবাজি আরও বলিলেন, সংসারী মানুষ ঈশ্বর সাধনার বিষয়ে আজ বড় নিরুপায়। তুমি নিজে সংসারে থাকিয়া তাদের সঠিক পথ দেখাইবে, তোমার কোনো ভয় নাই। তুমি সংসারে ফিরিয়া যাও, মধ্যে মধ্যে তুমি আমার দেখা পাইবে, এবং যখনই তুমি দেখিতে চাইবে আমাকে পাইবে। সংসারে সৎ গৃহীর প্রতিষ্ঠা হোক। তারপর বাবাজি নিকটস্থ কয়েকটি লোককে দেখাইয়া বলিলেন, ইহাদের তোমাকে দীক্ষা দিতে হইবে, তোমার জন্য ইহারা এতদিন আটকায়া রাখিয়াছি। শ্যামাচরণ বলিলেন, আপনি উপস্থিত থাকিতে ইহারা আমার নিকট দীক্ষা লইবেন কেন? বাবাজি হাসিয়া বলিলেন, আমার সহিত উহাদের কোনো দেনা পাওনার সম্বন্ধ নাই, তোমার সহিত আছে, তাই তোমাকেই দীক্ষা দিতে হইবে। কেমন করিয়া দীক্ষা দিতে হয় তাহা তিনি শিখাইয়া দিলেন। তারপর তার দীক্ষা হইল। এইভাবে বাবাজি সহজ যোগ সাধনার বিভিন্ন প্রক্রিয়া ও দীক্ষাদান সম্বন্ধে হাতে কলমে শ্যামাচরণকে শিক্ষা প্রদান করিয়া সংসার ফেরত পাঠাইলেন। কারণ পরবর্তীকালে লোক শিক্ষার জন্য বা লোককে মুক্তির পথ দেখাইতে ওইগুলি সবই তাহাকে করিতে হইবে। রানীক্ষেতে তখন শীত আসিয়া গিয়াছে। বাবাজির নির্দেশ মতো শ্যামাচরণ রানীক্ষেত হইতে বদলির জন্য 17 ডিসেম্বর 1868 খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করিয়া জানাইলেন যে শীত প্রধান পার্বত্য প্রদেশে তাহার স্বাস্থ্যহানি হইতেছে। চিকিৎসকের সার্টিফিকেট তথ্য পাঠাইলেন। কয়েকদিনের মধ্যেই আবেদন মঞ্জুর হইল। প্রচুর জল ধারাবক্ষে ধারণ করিয়া নদী যেমন পর্বত হইতে সমতলে নামিয়া আসে, শ্যামাচরণ তেমনি ক্রিয়াযোগ সাধনার সমস্ত তত্ত্ব হৃদয়ঙ্গম করিয়া সংসার ক্ষেত্র প্রবেশ করিলেন। গুরু সন্ধান হইতে তাহার বিদায়কালে হিমালয়ের বহু অসাধারণ সিদ্ধ সাধকগণ তাহার সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে বিদায় অভিবাদন জানাইলেন। বৃদ্ধ পিতার তাহার যুবক পুত্রকে যেমন সব রকমের যদ্রিবেশে সাজাইয়া উদ্যুক্ত করিয়া রণাঙ্গনে পাঠাইয়া দেন, তেমনি বাবাজি মহারাজও শ্যামাচরণকে যোগ সাধনার গুরুতত্ত্ব সমূহ দ্বারা সুসজ্জিত করিয়া সংসার রূপ কর্মক্ষেত্রে পাঠাইয়া দিলেন, যাহাতে তার গায়ে সংসারের আচরটি পর্যন্ত না লাগে। যথাসময়ে শ্যামাচরণের বদলির আদেশ আসিল। এইবার তাহাকে উত্তরপ্রদেশের মির্জাপুর অফিসে যোগদান করিতে হইবে। রণসজ্জায় সজ্জিত শ্যামাচরণ 1869 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি উচ্ছ্বাসজল নেত্রে গুরুর নিকট হইতে বিদায় লইয়া মির্জাপুরের উদ্দেশ্যে রওনা হইলেন। যাইবার প্রাক্কালে মানবপ্রবিক শ্যামাচরণ গুরুর নিকট প্রার্থনা জানাইলেন যেন এই সাধনা তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের নিকট প্রচার করিতে পারেন। বাবাজি তাহাতে সম্মতি প্রদান করিলেন। মির্জাপুর আসিবার সময় তিনি কয়েকদিন মুরাদাবাদ শহরে অবস্থান করেন। এই সময় এক বিরাট বিচিত্র ঘটনা ঘটে। কয়েকজন বন্ধুর সহিত ধর্ম সম্বন্ধে আলোচনা চলিতেছিল। একজন বলিলেন, বর্তমানে তেমন অলৌকিক শক্তিসম্পন্ন সাধু নাই। তারা কেউ জানিতেন না শ্যামাচরণের জীবনে এক বিরাট পরিবর্তন ঘটিয়া গিয়াছে। শ্যামাচরণ বলিলেন, একথা ঠিক নয়, এখন তেমন মহাপুরুষও আছেন। আপনারা যদি দেখতে চান তো ধ্যান বলে আমি তেমন মহাপুরুষকে এখানে এনে দেখাইতে পারি। নবীন সাধক নিজেকে সংযত রাখিতে পারিলেন না। বন্ধুদের কৌতূহল বাড়িয়া গেল। তাহারা বারংবার শ্যামাচরণকে অনুরোধ করিতে লাগিলেন। মহাপুরুষের মর্যাদা রক্ষার জন্য অগত্যা তিনি রাজি হইয়া বলিলেন, বেশ, আমাকে একটা নির্জন ঘর দাও এবং উহার দরজা জানলা সব বন্ধ রাখো। গুরুদেবের প্রতিশ্রুতি শ্যামাচরণের স্মরণে আসিল এবং সেই ভরসায় তিনি প্রকোষ্ঠে প্রবেশ করিয়া যোগাসনে বসিয়া গুরুচরণে আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন।
অচিরে আবির্ভূত হইল এক উজ্জ্বল জ্যোতিষ্কপুঞ্জ, এবং উহা ধীরে ধীরে বাবাজি মহারাজের রূপ ধারণ করিল। পূর্ব হইতেই আসন নির্দিষ্ট করা ছিল, তাহাতে উপবেশন করিয়া বাবাজি গম্ভীর স্বরে বলিলেন, শ্যামাচরণ, তোমার ডাকে সাড়া দিব বলিয়া প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, সেই জন্য আসিয়াছি। নিছক তামাশার ছলে আমাকে সমস্মরণ করা তোমার উচিত কাজ হয় নাই। নবীন সাধক শ্যামাচরণ তিরস্কৃত হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। বুঝিলেন ইহা তাহার পক্ষে বড়ই অসঙ্গত আচরণ হইয়াছে। দৃঢ় কণ্ঠে বাবাজি বলিলেন, ভবিষ্যতে তুমি স্মরণ করিলে আমার সাক্ষাৎ পাবে না। যখনই তোমার প্রয়োজন হইবে আমি স্বেচ্ছায় আসিব। অন্যায়ের জন্য শ্যামাচরণ ক্ষমা চাহিয়া বলিলেন, অবিশ্বাসীদের মনে বিশ্বাস উৎপাদনই আমার উদ্দেশ্য ছিল। নতমস্তকে আবেদন জানাইলেন, কৃপা করিয়া যখন আসিয়াছেন তখন সকলকে একবার দর্শন দিয়া কৃতার্থ করুন। মহাযোগী রাজি হইয়া কক্ষের দ্বার খুলিতে বলিলেন। শ্যামাচরণ দ্বার খুলিয়া দিলেন। বন্ধুরা সকলেই বাহিরে অপেক্ষায় ছিলেন। তাহারা সকলে ঘরে প্রবেশ করিয়া মহাযোগীকে দর্শন করিলেন ও প্রণাম করিয়া ধন্য হইলেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় গুরু।